নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা 2026 সালের 17ই জানুয়ারি একটা বেশ ভালো প্ল্যানেটরি ট্রানজিট পেলাম। সেটা এই বছরে প্রথমবার মঙ্গল তার তুঙ্গি ক্ষেত্র মকরে সঞ্চার করলেন। আমরা যদি মীন রাশি বা লগ্নের সাপেক্ষে মঙ্গলকে দেখি, তাহলে খুব ইম্পর্ট্যান্ট দুটো হাউসের কিন্তু লর্ড এই মঙ্গল, অর্থাৎ মঙ্গল মীনের দ্বিতীয় এবং নবমপতি। তাহলে দ্বিতীয়পতি এবং নবমপতি এই ইংরেজি বছরে প্রথমবার একাদশভাবে তুঙ্গি হলেন। একাধিক গ্রেটার ইম্প্যাক্ট মীন পাবেন। সাড়ে সাতির কারণে যতটা স্লো ডাউন ছিলেন, মঙ্গলের মকরে সঞ্চার করলে কিন্তু মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা দেখবেন একটা বেশ ভালো গতি পাবেন। এই সময়টাতে মীনের যে সমস্ত জাতক বা জাতিকা বহুদিন ধরে কোনো কাজকর্ম আটকে থাকার কারণে কিছুটা মনস্তাপের মধ্যে ছিলেন, দেখবেন সেই আটকে থাকা কাজকর্মগুলো হঠাৎ করে হতে শুরু করবে। এই সময়টাতে যারা বৃহৎ কোনো কর্মকাণ্ডে রয়েছেন, হঠাৎ করে বড় অঙ্কের কোনো আর্থিক লাভ পেতে পারেন মকর রাশিতে মঙ্গল সঞ্চার করার পর। মকরে মঙ্গল সঞ্চার করলে মীনের জাতক বা জাতিকারা দেখবেন আপনাদের নেটওয়ার্ক অনেক বড় হবে। এই সময়টাতে একাধিক প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারবেন এবং এই প্রভাবশালী ব্যক্তিদের সহায়তাকে কাজে লাগিয়ে একাধিক জটিল এবং কঠিন কাজ করতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মীন। মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা মকর রাশিতে মঙ্গল থাকাকালীন উপার্জনের একাধিক রাস্তা পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বিগত মাসগুলোতে ইনকাম বাড়াতে চাইছিলেন, মঙ্গল মকরে থাকাকালীন ইনকাম বাড়ানোর মতন বেশ কিছু সুযোগ পেতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় মীন। এই সময়টাতে যেহেতু মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি বা বাকপতি, আপনাদের কথাবার্তার দ্বারা মানুষ অনেক বেশি প্রভাবিত হবে। এই সময়টাতে যেহেতু মঙ্গল মীনের ধনপতি, আর্থিক স্থিতিশীলতা পূর্বের তুলনায় বাড়বে। মীনের যে সমস্ত জাতক বা জাতিকা অর্থনৈতিক জায়গাটাকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, 17ই জানুয়ারি 2026-এর পর দেখবেন সেই অর্থনৈতিক জায়গাটাকে অনেকটাই সাজিয়ে গুছিয়ে আনতে সক্ষম হবেন। এই সময়টাতে যারা টিম ওয়ার্কে রয়েছেন বা গ্রুপ অ্যাক্টিভিটিসে আছেন, টিম ওয়ার্কে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। টিম ওয়ার্কের ক্ষেত্রে বা গ্রুপ অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। এই সময়টাতে মীনের জাতক বা জাতিকাদের কিন্তু একটা বড় ধরনের গোল তৈরি হতে পারে বা সেই গোলগুলোকে রিচ করতে পারার মতন একাধিক শুভ পরিবেশ বা পরিস্থিতির মুখোমুখি আপনারা হতে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মীন, মঙ্গল মকর রাশিতে থাকাকালীন। মঙ্গল একাদশভাবে থাকার সময়টাতে দেখবেন বন্ধুদের দ্বারা নানান দিক থেকে মীনের জাতক বা জাতিকারা কিন্তু অনেকাংশেই লাভবান হবেন। এই সময়টাতে যারা খুব বেশি ভ্যালু সিস্টেমগুলোকে গুরুত্ব দেন, অর্থাৎ যারা নৈতিকতার প্রতি ভীষণ বিশ্বাস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেনিফিটের মাত্রাটা অনেকটাই বাড়বে। এই সময়টাতে ভাগ্যভাবের অনেক বেশি সহায়তা পাবেন, কারণ আপনার মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি, তিনি তুঙ্গ অবস্থায় রয়েছেন। আপনারা জানেন যে কোনো গ্রহ যখন স্বক্ষেত্রে অবস্থান করে বা তুঙ্গ ক্ষেত্রে থাকে, সেই গ্রহের কিন্তু একাধিক শুভ প্রভাব আমরা দেখতে পাই। জন্মকালীন সেই গ্রহের অবস্থা যদি শুভ হয় তাহলে শুভত্ব বাড়ে। জন্মকালীন অবস্থান যদি শুভ না হয় তাহলে হয়তো সেই শুভ প্রভাব কিছুটা কম আমরা প্রাপ্ত হই। আর্থিক সিদ্ধান্ত যদি এই সময়টাতে নিতে পারেন, যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন, সেটা পরবর্তীকালে খুব ভালো রেজাল্ট মীনকে দেবে। অন্যদিক থেকে আবার বলা যেতে পারে যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মীনের জাতক বা জাতিকারা কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি সাহসিকতার পরিচয় দিতে পারবেন মঙ্গল মকর রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশভাবে তুঙ্গি থাকাকালীন। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, যারা সৃজনশীল কাজকর্ম করেন,
তাদের অ্যাকনলেজমেন্টের জায়গাটা মঙ্গল মকরে থাকাকালীন অনেকটাই বাড়বে। এই সময়টাতে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা 7.5-র মধ্যে থাকলেও আপনারা অ্যাওয়ার্ডেড হতে পারেন, কারণ আপনাদের পঞ্চমভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে। যারা হায়ার এডুকেশানে রয়েছেন, যারা পিএইচডি লেভেলের কাজকর্ম করছেন, এই সময়টাতে কিন্তু অ্যাওয়ার্ডেড হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। এই সময়টাতে গবেষণার গতির ক্ষেত্রেও একটা ভালো ফারাক পাবেন। যারা দীর্ঘদিন ধরে রিসার্চ ওয়ার্কটাকে ঠিক সেইভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছিলেন না, মঙ্গল মকর রাশিতে তুঙ্গি হলে দেখবেন গবেষণার মধ্যে একটা বেশ ভালো গতি মীনের জাতক বা জাতিকারা পাবেন। মকর রাশিতে মঙ্গলের অবস্থান মীন রাশির একাদশভাবে বড় ধরনের স্বপ্ন বাস্তবায়নের একটা পথ খুলবে এই সময়টাতে। যারা দীর্ঘদিন ধরে বড় কিছু করার প্ল্যানিং করছিলেন, এই সময়টা কিন্তু তাদের জন্য একটা খুব উর্বর সময় বলা যেতে পারে। যদি যথাযথ পরিশ্রম করেন তাহলে এই সময়টাতে কিন্তু কোনো বিগার প্ল্যান যদি আপনারা করেন, পরবর্তীকালে কিন্তু সেই প্ল্যানিংকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মীন। মীনের জাতক বা জাতিকারা মঙ্গল মকর রাশিতে থাকাকালীন দেখবেন আপনাদের বাড়িতে বা গৃহে আপনাদের কথাবার্তা একটা অন্য মাত্রা পাবে। এক কথায় বলা যেতে পারে আপনাদের কথার ওজন অনেকটাই বাড়বে মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় থাকাকালীন। এই সময়টাতে একাধিক নিউ সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে। যারা রোজগারের বা উপার্জনের বিকল্প পথ খুঁজছিলেন, মঙ্গল মকরে থাকাকালীন কিন্তু অল্টারনেটিভ ওয়ে অফ ইনকাম মীন প্রাপ্ত হতে পারেন। মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছেন প্রফেশনালি, তারা কিন্তু দেখবেন আপনাদের ইনফ্লুয়েন্স অনেকটাই বাড়বে। যারা পেশাগতভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছেন, এই সময়টাতে উপার্জন বৃদ্ধি হতে পারে। এই সময়টাতে এক কথায় বলা যেতে পারে ওভারঅল অ্যাচিভমেন্টের জায়গাটা বা প্রাপ্তির জায়গাটা মীনের অনেকটাই বাড়বে। বিগত 6 মাসে মীন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা মনোমতো ফল প্রাপ্ত হচ্ছিলেন না, এই সময়টাতে কিন্তু দেখবেন সেই জায়গা থেকে অনেকটাই মুক্ত হবেন। এই সময়টাতে যারা ব্যবসাতে রয়েছেন বেশ কিছু এক্সট্রা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। মঙ্গলের মকর রাশিতে সঞ্চার মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ইচ্ছা পূরণের একটা সময় এটা বলা যেতে পারে। মকর রাশিতে মীনের দ্বিতীয় এবং নবমপতি গ্রহ মঙ্গলের তুঙ্গি অবস্থান এক কথায় বলা যেতে পারে মীনকে সুযোগ যদি মীন ব্যবহার করতে পারে তাহলে তাদের প্রত্যাশিত জায়গায় অনেকটাই নিয়ে যাবে। যাদের জন্মকালীন ছকে মঙ্গলের অবস্থান বেশ ভালো, তারা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন পেতে পারেন মঙ্গল মকর রাশিতে অবস্থান করাকালীন। কারণ এটা কিন্তু মাথায় রাখবেন, এই সময়টাতে আপনাদের ষষ্ঠপতি রবি তিনিও কিন্তু মকরে মঙ্গলের সাথে একত্রে অবস্থান করছেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।